তারাতলায় বিপর্যয়ের ঘটনায় এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে, তবে এই ঘটনায় ইনভেস্টিগেশন শুরু হয়েছে এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের কাছে অনুরোধ করা হয়েছে যাতে ঘটনাস্থলে গিয়ে তারা নমুনা সংগ্রহ করে তারা নিজেদের মতন ইনভেস্টিগেশন করুক। এই মুহূর্তে দেখা যাচ্ছে 4টি বিভাগের প্রফেসররা তারা এখানে এসছেন, তারা ঘটনাস্থলে গেছিলেন এবং সেখানে ঘুরে দেখেছেন। এই মুহূর্তে তারা আমার সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলবো। স্যার, আপনারা তো ঘটনাস্থলে গেলেন, সেখানে দেখলেন, কি দেখলেন বিষয়টা? না, আমরা ঘটনাস্থলে গিয়ে এই যে ভেঙে পড়া যে কাঠামো আছে, যেটা নির্মীয়মান কাঠামো ছিল, সেটার ধ্বংসাবশেষ বলতে যা বোঝায় সেটাই দেখলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ফেলিওরটার পেছনের কার্যকারণ সম্পর্ক ইনভেস্টিগেট করা, যে ইঞ্জিনিয়ারিং ল্যাপসেস কী হয়েছে বা হয়ে থাকতে পারে প্রবাবল। তার জন্যে বেশ কিছু টেস্ট সেটা আমরা সাইটে করতে হবে, কিছু টেস্ট ল্যাবরেটরিতে মেটেরিয়াল নিয়ে গিয়ে করতে হবে, কিছু ড্রয়িং ডিজাইন পাওয়া গেলে তার অ্যানালিসিস করতে হবে, সয়েল টেস্ট করতে হবে। এই সবটা মিলিয়ে সময় লাগবে, ফলে এই বিভিন্ন পর্যায়ে এই টেস্টগুলো করব, কখন করব, কোথায় করব, সেই রকম একটা প্রাথমিক আলোচনা সেটা আমরা সারতে এসেছিলাম, সেইটুকুই করলাম। এরপরে যেমন যেমন এগোবে আমাদের এই টেস্ট অ্যানালিসিস তেমন তেমন হচ্ছে যে আমরা বলতে পারবো। যেভাবে আমরা দেখলাম যে গোটা জায়গাটা যেভাবে বিপর্যয় হয়েছে পুরো দুমড়ে মুচড়ে গেছে স্যার, কিন্তু সেই জায়গাটা মনে হচ্ছে যে আগে থেকে সয়েল টেস্ট করে সেটা তৈরি করা হয়েছিল প্রাথমিকভাবে, কিছু মনে করতে পারছেন স্যার? না না, খালি চোখে দেখে কিছু বলা মুশকিল না, আর চোখে দেখে বলার জন্য আমরা এখানে আসিনি। ফলে চোখে দেখে বলে চোখে দেখার পর কী কী হতে পারে সে নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে। এখন হচ্ছে অ্যাকচুয়াল কী ঘটেছিল সেটা জানতে গেলে যে তথ্যগুলো লাগবে, যে পরীক্ষার রেজাল্টগুলো লাগবে, সেগুলো যাতে বের করা যায় সেই চেষ্টা আমরা করছি। ফলে এটা শুধু চোখে দেখার ভিত্তিতে অনুমান করে লাভ নেই। এত বড় একটা বিপর্যয়, এত মানুষ মারা গেছেন, যাতে এরকম ফেলিওর ভবিষ্যতে রেকার না করে সেটা যদি বুঝতে হয় তাহলে হোয়াট ওয়েন্ট রং উইথ দিস, সেটা খুঁজতে হবে, সেটা খালি চোখে দেখে বলা যায় না। এই যে মানে উদ্ধার কাজ কমপ্লিট হবার পরই আপনারা নমুনা সংগ্রহ করবেন? হ্যাঁ, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত তো ফ্রি অ্যাক্সেস টু দ্য সাইট সাধারণত থাকে না। উদ্ধার কাজ শেষ হলেই আমরা আমাদের নমুনা সংগ্রহ বা আমাদের যা টেস্ট সাইটে করার কথা সেগুলো আমরা করব। স্যার, আপনাদের কি কলকাতা পুলিশের তরফেই অনুরোধ করা হলো যে ঘটনাস্থল ঘুরে দেখানোর জন্য স্যার? হ্যাঁ, কলকাতা পুলিশের তরফ থেকেই আমাদের অ্যাপ্রোচ করা হয়েছে। আমরা আমাদের মাননীয় উপাচার্য তার অনুমতি সাপেক্ষে আমরা একটা টিম ফর্ম করে এসেছি। যে ছবি আমাদের জি24 ঘন্টার ক্যামেরায় ধরা পড়েছে ঘটনাস্থলের, সেখানে দেখা যাচ্ছে টিনের সেটের ওপরে ঢালাই দেওয়া, যেটা আপনারাও ঘুরে দেখলেন, মানে যেভাবে কনস্ট্রাকশনটা তৈরি হয়েছে তাতে করে কি প্রাথমিকভাবে মনে করছেন যে এটা আদৌ ঠিকভাবে তৈরি হয়েছিল? ওটা প্রথম কথা, ওই ব্যাপারে এখনই কোনো মন্তব্য করার জায়গা আমরা যাইনি, 1 নম্বর। 2 নম্বর হলো যে এরকম একটা সাংঘাতিক বিপর্যয় সংক্রান্ত যে রিপোর্টটা সেটা কনফিডেন্সিয়াল হয় এবং সেটা যাদবপুর ইউনিভার্সিটি জমা দেবে কলকাতা পুলিশকে। আর আরেকটা প্রশ্ন যেটা আপনারা অনেকবার করেছেন, আমি বার কয়েক উত্তরও দিয়েছি, যেটা বলছেন টিনের উপরে ঢালাই করা যায় কিনা, ডেকশিটের উপর কনক্রিটিং করা যায় কিনা। হ্যাঁ, যায়। এটা একটা এস্টাবলিশ পদ্ধতি, স্টিল বিমের উপর ডেকশিট দিয়ে কনক্রিট ঢালাই করা যায়। কিন্তু এখানে কিভাবে হয়েছিল না হয়েছিল এই নিয়ে আমি কোনো মন্তব্য করছি না, কিন্তু এই টেকনোলজিটা প্রেজেন্ট, এটা যায় করা। ঘটনা যখন ঘটে, ঘটনার পরেই অনেকেই প্রশ্ন তোলেন যে এই যে মেটেরিয়াল, নিম্নমানের মেটেরিয়াল দিয়ে এই কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, সেটা তো চোখে দেখে বলা যায় না। আমরা তো আমাদের টিম তো প্রথমবার আজকে এলো, চোখে দেখে আমরা কি বলতে পারবো? উদ্ধার কাজ কমপ্লিট হওয়ার পরেই তাহলে আপনারা নমুনা সংগ্রহ করবেন পরবর্তীকালে? হ্যাঁ, উদ্ধার কাজ সত্যি সত্যি সম্পন্ন হয়েছে কিনা সেটা বলার তো আমরা কম্পিটেন্ট অথরিটি নই, সেটা আপনারা যিনি কম্পিটেন্ট অথরিটি তাকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, অবশ্যই আমরা নমুনা সংগ্রহ পুলিশ, কলকাতা পুলিশ যখন আমাদের বলবেন যে দ্য সাইট ইজ নাও ফিট ফর কালেক্টিং স্যাম্পলস অ্যান্ড স্পেসিমেন্স, তখন আমরা করব। পরবর্তীকালে আপনারা রিপোর্ট দেবেন? হ্যাঁ, অতি অবশ্যই। কলকাতা পুলিশ তো এই যাদবপুর ইউনিভার্সিটিকে অ্যাপ্রোচ করেছে। স্যার, একটা প্রশ্ন, যে কলকাতা পুলিশের তরফে কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আপনাদেরকে যে এত দিনের মধ্যেই আপনাদেরকে পুরো কমপ্লিট করতে হবে? এইটা ঠিক আপনাকে মানে বলতে চাইছি না, কারণ কলকাতা পুলিশ আমাদের অ্যাপ্রোচ করেছে ফর গেটিং আ রিপোর্ট কনফিডেন্সিয়ালি, রাইট? অতএব সেটা তাদের সঙ্গে আমাদের কী কী কন্ট্রাকচুয়াল কন্ডিশন সেটা প্রকাশ্যে বলাটা সমীচীন নয়, এবং সেটা সম্বন্ধে আমি কিছু মন্তব্য করবো না। তাও স্যার একটা প্রাথমিকভাবে কতদিন লাগতে পারে যদি বলেন টাইমটা? দেখুন, আপনি যদি ঘুরিয়ে ফিরে আমাকে একই প্রশ্ন করেন 4বার, উত্তরটা 4বার একই হবে। আমি সেই একই উত্তর দিলাম যে আমাদের কলকাতা পুলিশের সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটির যে কন্ট্রাকচুয়াল কন্ডিশনসগুলো সেগুলো প্রকাশ্যে বলার মতো নয়। আর আমি সেটা অথরাইজ নই, আমি তো ব্যক্তিগত ক্যাপাসিটিতে আসিনি, আমি ইউনিভার্সিটি ক্যাপাসিটিতে এসেছি, সেটা আমি প্রকাশ্যে বলার জন্য আমি অথরাইজ নই। কিন্তু আজকে ঘটনাস্থল আপনারা ঘুরে দেখলেন পুরোটাই?
দেখলাম তো, নিশ্চয়ই দেখলাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 4টি বিভাগের প্রফেসররা এসেছেন, তারা ঘটনাস্থল ঘুরে দেখেছেন, কলকাতা পুলিশের তরফে তাদেরকে জানানো হয়েছিল, তারপরেই তারা ঘটনাস্থলে আসেন। পুরো বিষয়টা তারা দেখবেন, পরবর্তীকালে তারা নমুনা সংগ্রহ করবেন এবং নমুনা সংগ্রহ করার পর তাদের কাছে যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট তারা কলকাতা পুলিশের কাছে জমা দেবেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজের সঙ্গে রনয়, কলকাতা।